সকাল সকাল ঘুম থেকে উঠে এসেই আগে গ্যাসের মধ্যে বেগুনটা বসিয়ে দিয়েছি পোড়ানোর জন্য। আজকে তোমাদের দাদাভাই সকালে বলেছে বেগুন পোড়া আর রুটি খাবে, তার জন্য আজকে বেগুন পোড়া করা হচ্ছে। তো আমি কিভাবে বেগুন পুড়ি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখতেই পাচ্ছ আমি এইভাবে বার্নারের উপরে দিয়ে দিয়েছি বেগুনগুলো। আর এদিকে দেখো আমার আটা মাখা হয়ে গেছে, আর এদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য শরবত ভেজানো আছে। আর এর মধ্যে আছে আমার সেই ভিজিয়ে রাখা চিয়া সিডস। আমি সারা রাত ধরে এটা জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এর মধ্যে লেবু আর অল্প একটু মধু দিয়ে আমি এটাকে খেয়ে নেব। প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর ব্রাশ করে ফ্রেশ হয়ে আমি এই চিয়া সিডের জলটা খেয়ে নিই। বিশ্বাস করো বন্ধুরা, এটা খেতে খুবই ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে এবং এটা অনেকটা উপকারীও। যারা ডায়েট মেনটেন করো বা যারা একটু রোগা পাতলা হতে চাও তারা প্রত্যেকদিন এই চিয়া সিডটা অবশ্যই খেতে পারো, কাজে দেয়। আমি তো খাচ্ছি, আমার তো বেশ ভালোই লাগে। অনেকে বলে খুব একটা খেতে ভালো নয়, বাট এমনি যদি কেউ র না খেতে পারো তাহলে অল্প একটু ওই যে বললাম মধু আর লেবু মিশিয়ে খেলে ভালোও যেমন লাগবে তেমনি কাজটাও অনেক ভালো হয়। চিয়া সিডটা তো খেয়ে নিলাম, তোমরা দেখতে পেলে। এবারে আটাটাকে আমি মেখে রেখেছিলাম সেটা এখন গোল গোল করে লেচি করে নিচ্ছি। আর আজকে না আটাটা একটু বেশি মাখা হয়ে গেছে, কারণ তোমাদের দাদাভাইয়ের সাথে আর একজন ভাই খায়। তো যেহেতু ও বাড়ি থেকে খাবার নিয়ে আসে না, তাই তোমাদের দাদাভাই প্রত্যেক দিনই খাবার একটু বেশি করেই নিয়ে যায়, দুজনে মিলে খায়। তো আমিও একটু বেশি করেই খাবার দিই, কারণ অনেক সময় ওর অনেক বন্ধুবান্ধবও খায় ওর খাবারের থেকে, তাই একটু বেশি দিই। আর যেহেতু আমিও দুপুরবেলা রুটি খাই, তার জন্য রুটি 2-4টে বেশি হলেও কোনো প্রবলেম নেই। সত্যি কথা বলতে কি বন্ধুরা, আমার কোনোদিনও না কোনো কিছু বাড়ে না, মানে রুটি বলো ভাত বলো বাড়ে না, একদম আমি পরিমাণ টু পরিমাণ বানাতে পারি। জানি না ভগবান হয়তো আমাকে এই আশীর্বাদটা করেছে। আমার না সত্যি কথা বলতে খাবার নষ্ট করতে প্রচণ্ড গায়ে লাগে, প্রচণ্ড রাগও ধরে কেউ খাবার নষ্ট করলে। তাই আমি যতটা পারি চেষ্টা করি একদম মাপে মাপে বানানোর। তো রুটিটা আজকে একটু বেশি হয়ে গেছে, খুব একটা বেশি হয়নি, ওই 2টো মতো রুটি বেশি হয়ে গেছে। তো যাই হোক, যে কেউ খেয়ে নেবে। তোমাদের দাদাভাই হয়তো একটা বেশি খেয়ে নেবে, আর আজকে না হলে আমি একটা বেশি খেয়ে নেব। তো এই হচ্ছে ব্যাপার। একটা বেগুন পোড়ানো হয়ে গেছে, আর একটা বেগুন একটু বাকি ছিল, তাই ওটা একটু উল্টে পাল্টে পুড়িয়ে নিলাম। দেখতে পাচ্ছ ওদিকে চায়ের জল গরম বসিয়েছিলাম, তো এখন একটু দুধ চা করব। তোমাদের দাদাভাই বললো আজকে একটু দুধ চা খেতে চেয়েছে, তাই সামান্য একটু দুধ ছিল লিকুইড, আর এখানটায় সামান্য একটু গুঁড়ো দুধ মিশিয়ে চাটা করব। আর তোমরা তো জানো যখনই চা করি দুধ চা, তখন আমি গুঁড়ো দুধ লিকুইড দুধ দুটো মিশিয়েই চা করি।
মোটামুটি সকালের ব্রেকফাস্ট তাড়াতাড়ি করে রেডি করা হয়ে গেছে। তোমরা দেখতে পেলে বেগুন পুড়ে বেগুনটা মাখানোও হয়ে গেছে আর টিফিন বক্সে গোছানোও হয়ে গেছে। তো বেগুন মাখাটা আমি আজকে পেঁয়াজ দিইনি, কারণ কি কখন খাবে তার কোনো ঠিক নেই, যদি গন্ধ ছেড়ে যায় তার কারণে। আর এখন আমরা দুজন বসে বসে সুখ দুঃখের কথা বলছি চা খেতে খেতে। এই সময়টাই আমরা বসে একটু গল্প করতে সময় পাই। আর এই যে দেখতে পাচ্ছ আমি এটা দেখাচ্ছিলাম, এটা বেশ আমি একটা দেখাচ্ছিলাম তোমাদের দাদাভাই আমার গলাকে এরকম চিপে ধরে রেখেছিল। মাঝে মাঝে ঘুমের ঘরে না এরকম গলা চিপে রাখে, সেটাই আমি ওকে বলছিলাম যে রাত্রেবেলা তুমি এরকম মাঝে মাঝে এমন গলা চিপে রাখো, মনে হয় যেন আমাকে মেরেই ফেলবে। যাই হোক, এখন বসে বসে চা খাচ্ছি। আর তোমাদের দাদাভাই তো চায়ের সাথে কতগুলো করে বিস্কুট খায় তোমরা দেখেছো, কারণ ছোটদের মতো বাচ্চাদের মতো চা যতক্ষণ চলবে ওর ততক্ষণ বিস্কিট চলবে। আর আমি এই যে মাথায় হাত দিয়ে বলছিলাম চুলগুলো অনেক বড় বড় হয়ে গেছে, কাটছো না কেন? বলছে আজকে কাটবো। আজকে দু তিন দিন ধরে বলছি চুলগুলো কাটার কথা, চুলগুলো কাটছে না। আর গরম পড়েছে, মাথায় তো ওর প্রচুর চুল, মাথা ভর্তি চুল, একদম মানে সেই খড়ের গাদার মতো। আর চুল এত ভিজে থাকে মানে কি বলবো, তাড়াতাড়ি শুকোতেও চায় না। সেই জন্য বললাম যে চুলটা কেটে নাও, অনেক বড় হয়ে গেছে। আর যেহেতু গরম পড়েছে, কি দেখছো বন্ধুরা, সকাল সকাল এই শাকের দোকানে এসেছিল, তাই একটু কলমি শাক নিলাম। এই দুটো কলমি শাকের মানে এই বান্ডিল বলছিল 15 টাকা। মানে কি বলবো, এরা এত দাম নেয় এই টুকুটুকুগুলো, মানে এই বেছে ফেললে হয়তো কতটুকু বেরোবে তার ঠিক নেই। তা আবার বলছে টাটকা, এগুলো তো টাটকা নয়, আমি পরিষ্কার দেখে বোঝা যাচ্ছে এগুলো কালকে রাত মানে বিকেলে মনে হয় কেটেছিল। আর এই এই নিম পাতাটা বলছে নাকি 10 টাকা। মানে আমরা মানে গ্রামের দিকে গাছে নিম পাতা হয়ে হয়ে আমরা খাইই না, মানে নিম পাতাগুলো সেই হয়ে থাকে। আর এখানটায় দেখো এই সব জিনিস আমাদেরকে কিনে খেতে হচ্ছে। তো যাই হোক, এখন সব কিছুই দুর্মূল্য হয়ে গেছে, দুর্মূল্যর বাজারে যা পাওয়া যায় তাই ভালো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকাল থেকে মোটামুটি অনেক কাজই হয়ে গেছে। তোমাদের দাদাভাইয়ের জন্য খাবার বানানো, ওদিকে বিছানাও তোলা হয়ে গেছে, ঘরটা ঝাড় দিলাম, উল্টো দিকে পেছনের দিকটা ঝাড় দিয়েছি, সামনের বারান্দাটা ঝাড় দিয়ে মানে সামনের যে উঠোনটা ওটা ঝাড় দিয়েছি। আর আজকে দেখলাম যে উঠোনের সামনেটায় দেখলাম বেড়াল মনে হয় বেড়াল নয়, কুকুরে মনে হয় পায়খানা করে দিয়ে গেছে। তো আমি তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি স্নান করার সময় ওটা তুলে দেবে, কারণ আমি তো হাত দেবো না, আমি হাত দিলে আমাকে এক্ষুনি স্নান করতে হবে আর কোনো কাজ করতে পারবো না। আর আমি বাবু ওইসব রাস্তার কুকুরের পায়খানা টায়খানা পরিষ্কার করতে পারবো না। মানে এমনিতেই তো বেড়াল এসে ঘরের ভেতরে মানে বারান্দাতে টয়লেট করে দিয়ে যায়, কখনো কখনো ঝাড়ুটা যদি নিচে রাখা থাকে ঝাড়ুর ওপরে পায়খানা করে দিয়ে চলে যায়, মানে জ্বালার শেষ থাকে না। তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে দেখলে শাকগুলো কিনেছি, মানে এই শাকগুলো 15 টাকা করে নেবে বলছিল, যাই হোক 10 টাকা দিয়ে আমি করে কিনলাম। তারপরে আমি নেওয়ার পরে আরও এখানে 2-3 জন কিনলো। তখন লোকটা বলছে যে দিদিভাই আপনার জন্য আমার 5 টাকা কমে গেল। আমি বলছি এগুলো জীবনে 15 টাকা দাম নয়, এইটুকু ছোট ছোট বান্ডিল, তাও আবার তোমার টাটকা নয়, এগুলো নাকি 15 টাকা। তো দেখো এখানটায় পাড়ার ভেতরে সব দোকানই কম বেশি আসে, কিন্তু জিনিসপত্র ভালো নয়। সবজি বলো যাই বলো, মানে সেই শুকনো শুকনো, আর প্রচুর দাম নেই। বাজারে যদি 10 টাকা কোনো জিনিসের দাম হয়, এখানে 30 টাকা হয়। মানে পার্টিকুলার আমি এই জায়গাটার কথা বলছি, এই জায়গাটাতে না বিভৎস দাম। আমি বাজার আর এর দুটোর সাথে কম্পেয়ার করে দেখেছি, ওই জন্য আমার যত কষ্ট হোক না কেন আমি বাজার থেকে গিয়ে সবজি বা কোনো মাছ এগুলো কেনাকাটা করি, কারণ ওখানটায় জিনিসটা তুমি ফ্রেশও পাবে, 10টা দোকান বুঝে কিনতে পারবে, কিন্তু এখানে সেই জিনিসটা পাবে না, এরা প্রচুর দাম নেয়। তো এই হচ্ছে ব্যাপার। এখনও অনেক কিছু কাজ বাকি আছে, ঘরটা মুছবো, তারপরে একটা বেড কভার আছে সেটাকে কাচতে ওয়াশিং মেশিনে দিয়ে দেবো, আর দেখি কি হয় না হয়। তো যাই হোক চলো, এখন থেকে ব্লগ তো অনেকক্ষণ থেকে স্টার্ট হয়ে গেছে, কিন্তু ইন্ট্রো দেওয়ার সময় পাইনি। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সারাদিন যেটুকু করব, সারাদিন মানে তো আমার এই সকালের পর, তারপরে তো একদম আমি তোমাদের সামনে বিকেলে আসি বা সন্ধেবেলা আসি, কারণ এর মাঝে আমাকে আর দেখতে পাবে না, আমার সময়ও থাকে না। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, সাথে থাকো। দেখো বন্ধুরা, আজকে এই টগর ফুলগুলো ফুটেছে, কারণ গরম পড়ে গেছে, তো এবারে টগর ফুল ফোটা শুরু হয়ে যাবে। আর এগুলো তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো এই ফুলগুলো। এই যে এই ফুলগুলো যে কেন দেয় বুঝি না, এগুলো সব দোলে গলে একদম যাতা অবস্থা হয়ে যায়। তো এখন আপাতত আমি পুজো করবো, এই যে পুজোটা করে নিই, চলো পরে আবার দেখা হচ্ছে।
তো দেখতেই পেলে আর ঠাকুরের আমি পুজো দেবো বলে সব গোছাচ্ছিলাম। আর এখন পুজো দেওয়ার পরে তোমাদের সাথে জাস্ট একটু ক্লিপ শেয়ার করে নিলাম। পুরো শীতকালটা তো একটাও ফুল ফুটতো না, শুধু জবা ফুলটা ফুটতো, তাই ফুল কিনে নিয়ে এসেই পুজো দেওয়া হতো। আর এখন টুকটাক একটু টগর ফুল ফুটছে, কারণ কি গরম যেহেতু ফুটছে তার জন্য। তো কেমন লাগছে জানাবে। রান্না আমার অনেক আগেই হয়ে গেছিলো, কিন্তু তোমাদের দেখাতে ভুলে গেছি, কারণ তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো পুজো দিয়ে আসার পরে মনে হলো একবার দেখিয়ে দিই। শাক ভাজা করেছি আর আলু, সজনে ডাঁটা, মাছ দিয়ে ঝোল করেছি, রুই মাছ দিয়ে। তো আবার দেখা হবে তোমাদের সাথে সন্ধেবেলা।